আপু, আজকে কোথায় আসলেন এবং এই জায়গার খাবার কেমন একটু জানতে চাই আপনার কাছে। আমি তো বাইরে অনেক খাই, আপনারা জানেন। আমার বিভিন্ন ধরনের ফুড ট্রাই করতে আমি খুব পছন্দ করি। তো আমি যখন জানতে পারলাম যে রাজশাহীর ফেমাস কালাই রুটি ঢাকাতে আছে, তো আমি খোঁজ নিলাম, and খোঁজ নিয়ে জানতে পারলাম যে মেজবান ঘর উত্তরাতে সেক্টর নাম্বার 9, রোড নাম্বার 9, হাউস নাম্বার 26, ওরা সেই ফেমাস কালাই রুটিটা বানায়। মেজবান ঘর, ওরা নাকি সেই কালাই রুটিটা বানায়। তো ওইটা খাওয়ার জন্যই আমি এখানে চলে আসলাম, অ্যান্ড দেখলাম এখানে কিভাবে ওরা বানায়। একদম সেম টেস্ট, অসম্ভব মজার, বলবো আরো বেশি মজার, অসম্ভব মজার। আর হাঁসের মাংস ছিল, গরুর মাংস ছিল, নেহারি ছিল, বেগুন ভর্তা ছিল, খুব ভালো লাগলো। সামনে আপনার জন্মদিন, আমরা শুনলাম আপনার প্রিয় মানুষটা কি জন্মদিনে থাকবে কিনা। এটা তো প্রিয় মানুষই বলতে পারে। আমার প্রিয় মানুষ কে আমি জানি না তো। সবাই আমার প্রিয়, আপনারা আমার প্রিয়, ভালোবাসার মানুষ। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। প্রিয়জন। ওরকম স্পেশাল আলাদা করে এখন আর কেউ নাই। সো আপনারা আপনারা আপনাদের সাথে দেখা হয়ে গেল, এটাই হচ্ছে বড় ব্যাপার। জন্মদিনে কেমন আয়োজন থাকছে কোনো লাইলা? আয়োজন থাকছে না জন্মদিনে। আমি কখনো জন্মদিন সেলিব্রেট করি না আমারটা, বাট একজন একটা করা হতো, এখন সে নাই, তো এখন কোনো আয়োজনই হবে না। একজনটা কি? একজন ছিল আর কি, একটা নামটা বলা যায় না? মানুষের থাকে না পাস্ট, ওরকম পাস্ট ছিল। নামটা কি বলা যায় না? না, নাম টাম বলা যাবে না। আপু, কেন জন্মদিন পালন করা হয় না? এটা কি ইসলামিক কোন না, দিক থেকে? না, না, এটা জন্মদিন মানে কি, আমার কাছে জন্মদিন আলাদা করে কোনো স্পেশাল ডে না আমারটা, বাট অন্যদেরটা আমার কাছে স্পেশাল ডে। বিকজ আমার মনে হয় যে ওই মানুষটা, এক একজন মানুষ, ধরেন আপনার জন্মদিন আমার কাছে স্পেশাল ডে, বিকজ হচ্ছে যে আপনি এই দিন পৃথিবীতে এসেছেন এবং আপনি আসার কারণে আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে, তো আপনি আমার কাছে স্পেশাল মানুষ। সেই হিসেবে অন্যদের জন্মদিনগুলো আমি সেলিব্রেট করার চেষ্টা করি, যারটাই জানি না কেন। নিজেরটা করি না, কারণ আমি, আমার কাছে তো আমি নিজে তো স্পেশাল না আমার কাছে। আমারটা সেই জন্য আলাদা করে আমি কিছু করি না। রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাইডাল শো, ব্রাইডাল শো করেন। এখন আর কি ব্রাইডাল কি নিয়ে ব্যস্ত আছে? এখন সেম, এখন আমি আগে যেরকম ব্যস্ত ছিলাম সেই ওগুলো নিয়েই ব্যস্ত। নিলয়, নিলয়, বাইরে যে কথা বলো একটু, বাইরে যে কথা বলো, সাউন্ড আসে। আপু যাই। ওদেরকে নিয়ে বাইরে যাও, বাইরে যে কথা বলো, এখানে সাউন্ড আসতেছে। তো আমি আমি আসলে যেরকম লাইফে ছিলাম ওরকম লাইফ নিয়েই ব্যস্ত আছি। নতুন কোনো কিছু, ধামাকা কিছু আসে নাই, যে ধামাকা কিছু হবে ওরকম কিছু আসে নাই, সাধারণ জীবনযাপন করছি। আপু, মিডিয়া কবে দেখতে পাবো? আপনি কি কোনো প্রফেশনাল সাথে অ্যাড আছেন, জব বা others? হ্যাঁ, সবার তো একটা প্রফেশন থাকতেই হয়। মানুষের জীবিকা নির্বাহের জন্য কেউ জব করে, বা কেউ বিজনেস করে, বা কেউ এন্টারপ্রেনার। তো আমিও ওরকম একটা কাজ করি নিজের জীবিকা নির্বাহের জন্য। আমরা যেটুকু দেখেছি যে